আর স্তনের মধ্যে দুধে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, না নাউজুবিল্লাহ কইবেন, কোনটা বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনে খায় সারা পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া দুজনকে তৃপ্তি সহকারে দুধ পান করালেন। যে উটনির মাঝে দুধ ছিল না, হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, আমি নজর করে দেখলাম যেন উটনির দুধ যেন পড়ে যাবে যাবে এমন অবস্থা, ওলান ফুলে গিয়েছে। আমি তখন উটনির কাছে চলে গেলাম। উটনির কাছে যাওয়ার পরে আমি উটনির স্তনের মধ্যে দুধ দহন করলাম। এত দুধ হলো, সাথী সঙ্গীরা সবাই রাত্রিবেলা তৃপ্তি সহকারে আমরা দুধ পান করলাম। দুধ পান করার পরে আমরা সবাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। রাত্রিবেলা ঘুমিয়ে যাওয়ার পরে এত তৃপ্তি সহকারে শান্তি মতো ঘুমিয়েছি। সকালবেলা হালিমা বলতেছেন, আমার স্বামী আমাকে বলতেছেন যে হালিমা, এমন একটি সন্তান রত্ন তুমি নিয়ে এসেছো, এই সন্তানটা তো দুনিয়ার সকলের জন্য হলো বরকত। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী আমাকে বলতেছেন, ও বিবি হালিমাতুস সাদিয়া, রাত্রিবেলা যখন আমরা ঘুমালাম এত শান্তি মতো তৃপ্তি সহকারে ঘুমিয়েছি, কতদিন থেকে তৃপ্তি সহকারে ঘুমাই না, আজকে রাতটা মন ভরে শান্তি মতো আমি আজকে ঘুমাইতে পারছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বরকতে তারা ঘুমিয়েছেন। সকাল হয়ে গেল। হালিমাতুস সাদিয়া তার বান্ধবীদেরকে নিয়ে আব্দুল্লাহ সহকারে এবার সফর করেছেন, বাড়ির দিকে রওনা করেছেন। এবার চলে যাবে হালিমাতুস সাদিয়া, এবার চলে যাবে তায়েফের দিকে, তার বাড়ির দিকে। হালিমাতুস সাদিয়া আব্দুল্লাহ সহকারে এবার চললেন। যে উটের মধ্যে শক্তি ছিল না, যে গাধার মধ্যে শক্তি ছিল না, হালিমা বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, এতিম নবী যখন উটের মধ্যে যখন আমরা উঠে পড়লাম, অথবা গাধার মধ্যে যখন আমরা উঠে পড়লাম, আল্লাহ রব্বুল আমিন উট আর গাধার মাঝে পরিপূর্ণ শক্তি দিয়া দিলেন। শক্তি চলে এসেছে। যাওয়া শুরু করেছে, রওনা শুরু করেছে। যাইতে যাইতে তায়েফের মধ্যে এবার বাড়িতে চলে গিয়েছে। বান্ধবীরা যাওয়ার সময় হালিমাকে ডেকে বলতেছে, হালিমা কি আশ্চর্য ব্যাপার, যখন আমরা যাওয়া শুরু করেছি, তায়েফ থেকে মক্কার দিকে রওনা শুরু করেছি, ওই সময় দেখেছি গাধার মধ্যে শক্তি ছিল না, উটের এই গাধার মধ্যে শক্তি ছিল, উটনির মধ্যে শক্তি ছিল না। কোথায় থেকে শক্তি আসলো? আমাদের মনে হয় এই এতিম নবীর বরকতে আল্লাহ রব্বুল আমিন উট আর গাধার মধ্যে শক্তি দিয়া দিয়েছেন। যারা আগে রওনা করেছে তাদেরকে পিছনে ফেলে দিয়া আল্লাহ নবীজির বরকতে হালিমাতুস সাদিয়া সকলে মিলে সবাইকে পিছনে ফেলে দিয়ে আগে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর মর্যাদা। গতকালকে প্রোগ্রাম ছিল ময়মনসিংহে, যেখানে আল্লামা মামুনুল হক সাহেব ছিল। 30,000 থেকে 40,000 মানুষ ছিল। এত মানুষ হয়েছিল সেখানে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে, এই ময়মনসিংহের ভিতরে অনেক লোকেরা এসেছে। আলহামদুলিল্লাহ। আলোচনা আমরা প্রতিদিন করতে হয়। গলার অবস্থা তেমন ভালো না, তারপরেও দোয়া করেন আল্লাহ তাআলা যেন কোরআনের বরকতে যেন কিছু কথা আপনাদেরকে শুনাইতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলি আমিন। আমি তো মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, কোরআনের বরকতে থাকবেন তো ইনশাআল্লাহ? ওঠাউঠি করবেন না তো কেউ? আমি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব। কত রাত কত জায়গায় কাটিয়েছি, আল্লাহর কোরআনের জন্য আজকে একটু সময় দেন কষ্ট করে। আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। প্রিয় হাজিরিন, আল্লাহ নবীজির কথা বলতেছিলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে চলে গেলেন তায়েফের দিকে। যেই বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, যে কুয়ার মধ্যে পানি ছিল না, ছাগলগুলো ছিল, বকরিগুলো ছিল, বকরির ওলানের মধ্যে দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ নবীজির মাঝে আল্লাহ রাব্বুল আমিন এত বরকত দান করেছেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন কুয়ার মধ্যে পানি দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে খেজুর গাছে খেজুর ছিল না, আল্লাহ নবীজির বরকতে আল্লাহ রাব্বুল আমিন খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিল, বরকত দেওয়া শুরু করলো। যেই ছাগলের মধ্যে, যেই ছাগলের ওলানের মধ্যে দুধ ছিল না, আল্লাহ পাক রব্বুল আমিন সেই ছাগলের ওলানের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
এরপরে আল্লাহ নবীজি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। আল্লাহ নবীজির বয়স যখন 2 বছর হয়ে গেল, আল্লাহ নবীজিকে নিয়ে হালিমাতুস সাদিয়া এবার আবার মক্কায় চলে আসলেন আমিনার কাছে। আমিনার কাছে আসলেন। আমিনা দেখার পরে কলিজা টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা জননী আর সহ্য করতে পারল না, চোখ দিয়ে দরদর করে পানি পড়লো। অনেক দিন পরে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে